কেমন আছো আমার প্রিয় মানুষরা? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। যেভাবে আমার পাশে আছো এভাবেই থেকে যেও। তো বন্ধুরা, আরও একটি নতুন দিন, নতুন সকাল, নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো পাশে থেকো তোমরা, জানি আছো ভালোবাসার মানুষরা। তো তোমাদের কথা কি বলবো, যত বলবো তত কম হবে। তো গত বৃহস্পতিবার দিন, আজকে শুক্রবার, আমি ভিডিও দিইনি। তো অনেকেই কিন্তু এসে আমাকে কমেন্ট করে গেছো, কমিউনিটিতে বলো বা ভিডিওতে বলো, দিদিভাই ভিডিও কেন দিলে না। তো অনেকেই একই কমেন্ট করেছো, আমি আর লিখে দিতে পারছিলাম না সময়ের জন্য আর কি। তো ভাবলাম একই কোশ্চেন অনেকেই করেছো, ভিডিওতেই বলে দেব। তো আমি কেন ভিডিও দিতে পারিনি জানো তো? এত তাড়াহুড়ো না আমার কাজ, ছুটোছুটির পালা শুধু, একদম সময় পাচ্ছি না। তো এটা কিন্তু আমার কোয়ার্টারের ভিডিও, বুধবার দিন সকালবেলার। তো বুধবারে বিকেলবেলা তো আমি বাড়ি চলে এসেছি। তোমরা সবাই জানো, পুরনো বন্ধুরা, বুধবারে বিকেলে আমি বাড়ি আসি। আর নতুন বন্ধুরা জানো না, তাদের জন্য বলে দিলাম। তো বাড়ি আসার পর ওই যে ঘরের কাজকর্ম যা থাকে, প্রত্যেকেরই থাকে, একটা সপ্তাহ বাড়িতে থাকা হয় না, বুঝতেই পারছো। তো এসে কাজকর্ম করে একদম সময় পাচ্ছি না। তার মধ্যে হলো আমার বাহনও চলে এসছে। বুধবার বিকেলে এসছি, সন্ধ্যের সময়ই এসছি, দেখতেই পাবে। তো আমার বাহনও চলে এসছে। তো বাহন থাকলে তো আমার ভিডিও দেওয়া কি ভিডিও দেখাও হয় না, কিছুই হয় না। মোবাইলটা ওই নিয়ে থাকে। আর যতজনকেই একটু একটু করে দেখি না কেন, তো তাদের ভিডিও কিন্তু আমি অন করে মিউট করে একদম ওপরে রেখে দিই, যাতে ও টেন না পায়। তো তার জন্যই দিইনি। আমি ভিডিও দেব আর তোমরা ভিডিও আমার দেখে যাবে, তোমাদের পাশে আমি থাকতে পারবো না, এটা আমার কখনোই ভালো লাগে না, আমার বিবেকে খুব বাধে। তো অনেকেই কমেন্ট করেছো আমাকে। তো আমার সমীর সারাদিনও বলেছ, বোন তুমি, যে দিদিভাই আপনার ভিডিও কেন এলো না। তো তার জন্যই আসেনি আমার ভিডিও। আমি রাতে দেখেছি, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, একদম সময় মেলাতে পারছি না। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও কমেন্ট করেছো, তাদের রিপ্লাইটাও আমি দিতে পারিনি। আমার বড় মেয়ে অনেকটা করে রেখেছে, মেসেজ করে রেখেছে, মা কেমন আছেন, কি খবর। তো একটাও রিপ্লাই আমি দিতে পারিনি, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। তো জানি না এই ইউআইটিতে আমি কতদিন টিকে থাকতে পারবো। আমার মনে হয় না বেশি দিন টিকে থাকতে পারবো বলে, কেন একদম তাল মেলাতে পারছি না। জানি না আমার কপালে কি হবে, এতটাই ছুটাছুটি, এতটাই পরিশ্রমের কাজ হয়ে যাচ্ছে। তোমরা আর 8-10 মিনিটের ভিডিও দেখে কতটুকু বুঝবে বলো? অনেক দৌড়াদৌড়ি, যে কোনো কাজ আমার হুড়াহুড়ি করেই করতে হয়, একদম সময় পাই না বা পাচ্ছি না। তো কি আর করা যাবে, সংসার ধর্মে যখন নেমেছি, সংসার তো করতেই হবে। আর এদিকে ওই যে বললাম, বুধবারে সন্ধে আসার পরপরই কিন্তু আমার বাহন চলে এসছে। বাহন এসে এখনও বাহন আমার কাছে আছে। তো ও থাকলে তো আর ভিডিওর কোনো কাজও করা যায় না, তোমরা ভালো করেই জানো। এর আগের দিন গিয়ে আমার কোয়ার্টারে ছিল, তখনও আমি বলেছি তোমাদেরকে, 2 দিন ভিডিও দিইনি তার জন্য। তো ভয়েস কি করে দেব, ভয়েসও দিতে পারি না। আজ শুক্রবার, এখন 10:30 বাজে, ভয়েসটা দিচ্ছি। এখন কিন্তু ওর দাদনের সঙ্গে বাজারে গেছে ও, তাই ভাবলাম একটুখানি ভয়েসটা দিয়ে দিই ফট করে। তো তাই ভয়েসটা দিতে এলাম। তো সবার কথা মনে পড়ে গো, কিন্তু কি করব, সময় একদম পাচ্ছি না আমি। সবার প্রত্যেকের কথা মনে পড়ে, আর সবার ভিডিও এখন ঠিকঠাক দেখতে পাচ্ছি না বলে কিন্তু আমারও ভিডিওতে একদম ভিউজ নেই। সেটা আমার দোষ, কেন আমি তোমাদেরকে দেখি না, তাই তোমরাও আমাকে দেখো না, এটাই বুঝবো। কিন্তু আমি কিন্তু এই বিচারটা কখনোই করি না গো। যখন যাকে সামনে পড়ে আমি দেখে দিই, আমি কখনোই ভাবি না যে তুমি দেখোনি, আমি দেখব না। তো সবার মন মানসিকতা তো সমান হয় না বলো? তাই আর কি ভাবছি, এখন সেরকম রেগুলারিটি মেনটেন করতে না পারলে দেব না, মাঝে মাঝে দেবো। আর তোমরা প্রত্যেকেই বলো বা বলবে, দিদিভাই ভিডিও দিও, আমরা দেখব না গো। ওগুলো বলা কথা, ওগুলো সবাই বলো তোমরা, কিন্তু কেউ কিন্তু সেরকম করে দেখো না। তার কারণ হলো, আছে 2-4 জন আছে খুব ভালো দেখে, বা ভিডিও দিলেও দেখে, না দিলেও দেখে। তো তাদের কথা নাই বা বললাম। আর বাকি সব কিন্তু ওরকমই, আমি জানি এটা।
তো ঠিকই আছে, তোমরা সময় দেবে, আমি সময় দেব না, এটা হয় না কখনো। তার জন্য কারো দোষ নেই, সেটা হলো আমার দোষ, আমি সময় মেলাতে পারছি না। তো এখন যখন পারবো, যেরকম পারবো সেরকম করে ভিডিও দেব, পারলে দেব, না পারলে দেব না। আর মনের মণিকোঠায় যারা আছো তাদেরকে আমি ফাঁক মতো ঠিক ওয়াচ করে দেব, এই বিশ্বাসটা রেখো। তো এখানে দেখো হাতে মেখে ছোট মাছ রান্না করছিলাম আর কি। তো ছোট মাছ রান্না করে তারপর আর কোনো কিছু শেয়ার করিনি। বিকেলবেলায় আবার আর কি চলে এসেছি কোয়ার্টারে। কতদিন পর ভিডিও দিলে না জানো, একদম মানে ভয়েসে কি বলবো না বলবো তালই পাই না আর কি, সব গুলিয়ে যায়। তো এখানে আমি অনেকের কাছে দেখেছি, বিশেষ করে বাংলাদেশের আমার মনের মণিকোঠায় যারা আছো প্রত্যেকে হাতে মেখে এরকম করে করো। আর এই রান্নাটা আমি সত্যি কথা যেটা আমার মায়ের কাছ থেকেই দেখে শিখেছি। আমার মাও তো বাংলাদেশের, তোমরা সবাই জানো, অনেক দিন আগেই বলেছি আমি এই কথাটা। আমাকে আমার মা 9 মাসের কোলে নিয়ে এসছে বাংলাদেশ থেকে। আর বর্তমানে তো এই রান্নাটা একরকম হারিয়েই গেছে। তো বাংলাদেশের যাদের ভিডিওগুলো দেখি তাদের কাছেই দেখি বিশেষ করে এই রান্নাগুলো, তো খুব ভালো লাগে। এর আগের দিন পম্পা অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে, পম্পা বোন হাতে মেখে বাটি চচ্চড়ি করেছিল, তো খেতেই পারেনি নাকি। রাতের বেলা আবার কড়াইতে ভালো করে শুকনো করে টেলে তারপরে খেয়েছে। তো পম্পা, তোমাকে বলবো, ছোট মাছ তো ওভাবে বাটি চচ্চড়ি না করে তুমি এভাবে করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো অনেকেই আছো পম্পার সঙ্গে অ্যাড, যারা যারা অ্যাড নেই পম্পা অফিসিয়াল চ্যানেলটার সঙ্গে অ্যাড হয়ে যেও, একদম 100% ফুল ওয়াচ পাবে। ওকেও একটু ওয়াচ করে দিও ভালোবেসে। ওই মেয়েটা এইরকম, মানে কি বলবো, যত না বলবো ততই মানে ক্ষতি হবে আর কি। তোমরা যদি একটা ভিডিও দেখো না, মনে করো তোমরা আজকে ভিডিও দাওনি অথচ ওর ভিডিও দেখে এসছো, তোমার ভিডিও ও পুরনো ভিডিও খুঁজে দেখে আসবে কিন্তু। তো সবাই অ্যাড হয়ে যেও। সবার কথা মনে পড়ে, সময়ের অভাবে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তার জন্যই ভাবছি আরও একদম এই ওয়াইটি ছেড়েই দেবো। এখন আর ভালো লাগছে না, সময় মেলাতে পারছি না বলে। বয়সও হয়েছে, এখন একদম পারছি না আমি। তো এই যে দেখো বন্ধুরা, সকাল থেকে কাজকর্ম টুকটাক একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আজ তো বুধবার, এই যে রেডি হয়ে নিলাম, আবার আমার বাড়ি যাবার পালা আর কি। তো রেডি হয়ে নিলাম, এখন 4টা বাজে, বাড়ি গিয়ে তো আবার কাজকর্ম করতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, জানি না কীরকম লাগবে। সঙ্গে থাকো, ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই থাকবে আমার পাশে। আওয়াজ পাচ্ছ, চালের উপর বানর এসছে। তো সঙ্গে থাকো। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে অনেকক্ষণ আগেই। আর এই যে আমি এখন রেডি হয়ে নিলাম, এখন বেরোবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো কিছু বীজ কিনতে গিয়েছিলাম। তো একজন আমাকে আমার বাড়ি যেখানে সেখান থেকে ফোন করে বলেছিল কিছু মানে মাশরুমের বীজ আনতে। তো যদি বিশ্বাস না করে তাই এই ভিডিওটা করে কিন্তু ওকে আমি পাঠিয়ে দিয়েছি। এবার তোমরা বলবে কথা তো দাওনি, তো অরিজিনাল ভিডিওটা কিন্তু ওকে আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, যদি বিশ্বাস না করে তার জন্য। তো ভিডিওটা করেছি, সেটা আবার তোমাদেরকেও দিলাম আর কি। তো এর আগের দিন তো ওই নদীটাতে ঘুরতে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম এই ব্রিজটার উপর দিয়ে আমাকে যেতে হয়। তো ওই ব্রিজের উপর দিয়েই দেখো আসছি। লেভেল ক্রসিং বন্ধ, এতটাই গরম, গরমের মধ্যে ওখানে বসেছিলাম আর কি, কখন গেট খুলবে তারপর যাব। আর ওই যে রাস্তাঘাটে ভিডিও করলে যা হয় দেখতেই পাচ্ছ, সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে। আর এই গাড়িটা যেন রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল, 2 ধারে পুরা জঙ্গল। এই জঙ্গলে কিন্তু হাতি বের হয়, দিনের দুপুরেও হাতি বেরিয়ে যায়। তো আমরা অনেক হাতি দেখি, অনেক ভাগ্যবান আমরা। তো ট্রেনটা চলে গেল দেখো, এবার গেট খুলবে, আবার বাড়িতে চলে আসবো আর কি। তো এবার বাড়িতে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। বন্ধুরা দেখো, এই যে মাত্র ঘরে ঢুকলাম, পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, কি গরম লাগছে দেখো। এখন চেঞ্জ করব, চেঞ্জ করে ঘরের কাজকর্ম সব করব। আজকে আসতে অনেকটাই দেরি হয়ে গেল, যখন তোমাদেরকে বললাম তারও অনেক পরেই বেরিয়েছি। তারপরে গাড়ির জন্য ঝামেলা হয়েছে, সব কিছু মিলিয়ে আর কি দেরি হয়েছে গাড়ি ধরতে। তো সঙ্গে থাকো, এবার কাজকর্মগুলো করি। দাঁড়াও দেখাচ্ছি বাইরে কতটা অন্ধকার হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ বাইরে কতটাই অন্ধকার হয়েছে। তো এত গরমে দেখো ব্যাগগুলো আমি ঘরে নিইনি, তালাটা খুলেই তোমাদের সামনে এসেছিলাম। তো এবার ব্যাগপত্র ঘরে ঢুকিয়ে কাজকর্ম সবই করে নিয়েছি। 1 সপ্তাহ বাড়িতে থাকা হয় না,
তার ফলে তো কত নোংরা কত কি হয়ে থাকে, প্রত্যেক মহিলারাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। তো তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তো আমার যা এসেছিল, যা বললো দিদিভাই একা থাকবে, চলো আমিও থেকে যাই, তোমাদের দাদাভাই তো পরের দিন এসছে। তো আমার যাও ছিল, রাতের বেলা রান্না করেছি, এই যে রান্না করে খেতে বসেছিলাম আর কি। যখন খেতে বসেছি তখন আমার উমা মাও ফোন করেছিল, কথা বলেছিলাম উমা মায়ের সঙ্গে। তো আমার বাহন কিন্তু জানো, আমি আসার 10-15 মিনিট পরেই চলে এসছে। তো ওই যে 3 বছর বয়স হয়ে গেল, ও কিন্তু সব সময় জানো তোমরা এটা, আমি এলে পরে ও চলে আসে, সারাদিন থেকে রাতে চলে যায়। তো এবার উল্টোটা হলো, রাতে এলো আর গেল না, ছেলেটা কিছুতেই যাবে না, তো থেকে গেল। ভয় পাচ্ছিলাম যে মা ছাড়া থাকবে নাকি, তো থেকে গেছে আর কি, এখনও আমার কাছেই আছে। আজ শুক্রবার, কালকেও নিয়ে গেছিলাম ওকে, ও থাকেনি বাড়িতে, চলে এসছে। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আর কি, মানে নিজ ভুবনে পরবাস করতে চলে এসেছি। এক রাত থেকে চলে যাব, সেটাই বলছিলাম, নিজ ভবনে পরবাস। তো এই যে সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। সবার সুস্থতা কামনা করে আমার ব্লগটা এখানেই শেষ করছি।